ফেসবুকে কে নতুন আর ফেসবুকে কে পুরাতন এটা বিবেচ্য বিষয় নয়। আমার সামনে যেই পড়ে আমি তাকেই সাপোর্ট করি, তাকেই কমেন্ট করি। তার কারণ ফেসবুকে কখনো নতুন পুরাতন ভেবে কাজ করা যায় না। তারপরেও যারা ফেসবুকে দীর্ঘদিন ধরে কাজ করতেছে, এদের কাজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে, এরা ফেসবুক সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে গেছে, এরা ভুল করে কম। আর বিশেষ করে যারা নতুন ফেসবুকিং করতে আসে বা কন্টেন্ট তৈরি করে কন্টেন্ট ছাড়ে এবং কন্টেন্ট ছেড়ে কিছু টাকা পয়সা ইনকাম করতে চাচ্ছে, কিন্তু তারা ফেসবুক থেকে ডলার ইনকাম করার জন্য মরিয়া উঠেছে, কিন্তু তারা অ্যাডোব রিলস সেটা পাচ্ছে না। কিন্তু আসলেই আপনি যদি কোনো কাজটা দীর্ঘদিন করে করেন, শ্রম দেন, তাহলে যদি সেখান থেকে আপনি বেতন না পান, তাহলে কিন্তু আপনার সেটা খারাপ লাগবে, সেটা করতে ইচ্ছে করবে না। ফেসবুকটাও এরকম একটা প্ল্যাটফর্ম, এখানে একটা চাকরি করার মতন। আপনি এখানে দীর্ঘদিন ধরে চাকরি করবেন বা কিছুদিন ধরে চাকরি করবেন, চাকরির শেষে বা মাস শেষে যদি আপনি একটা বেতন না পান, তাহলে সেই কাজ বা সেই জিনিস করতে কিন্তু আপনার ইচ্ছা করবে না। তদ্রূপ যারা ফেসবুকিং করে তারা যদি অ্যাডোব রিল সেট আপ না পায় বা ইনস্টাগ্রাম অ্যাড সেট আপ না পায়, তাহলে কিন্তু ফেসবুক থেকে সে টাকা ইনকাম করতে পারবে না। আর আপনি যদি কোনো কাজ করে যদি কোনো বেনিফিট না পান, তাহলে সেটার প্রতি আপনার ভালোবাসা তৈরি হয় না বা সেটা করতে ইচ্ছে করে না। তাই যারা নতুন ফেসবুকিং করতে আসতেছে, যারা এখনও নতুন অ্যাডোব রিল সেট আপ পায়নি, যেমন আমরা এখন রিল্যাক্স মুডে আছে, আমরা একটু হাসি মুখে আছে, আমরা অ্যাডোব রিল সেট আপ পেয়ে গেছি, ইনস্টাগ্রাম অ্যাড সেট আপ পেয়ে গেছি। এই কারণে আমাদের কোনো দুশ্চিন্তা নেই, আমাদের কোনো চিন্তা নেই, শুধু ফেসবুকের নিয়মনীতি মেনে আমরা যদি কাজ করি, তাহলে আমাদের আর্ন শুরু হয়ে গেছে বা আর্ন হচ্ছে। কিন্তু যারা নতুন, এরা আসে যে ভুলগুলো করে, যে ভুলগুলো করার কারণে এরা ফেসবুকে টাকা পয়সা ইনকাম করতে পারে না, সেই বিষয়ে আজকে একটু কথা বলবো। নতুনদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমার করা। নতুনরা যদি একটু মনোযোগ সহকারে শোনে, তাহলে অবশ্যই উপকৃত হতে পারে। যেহেতু আমি পুরাতনদের জন্য খুব কাজ করি না, তার কারণ পুরাতনরা এই বিষয়ে জানে। আমি নতুনদেরকেই ভালোবাসি, নতুনদেরাই আমাকে সাপোর্ট করে। আমি নতুনদেরকেই কীভাবে একটু উপরে উঠানো যায়, কীভাবে কাজ করলে নতুনরা ফেসবুকে স্বাবলম্বী হতে পারে বা কিছু ডলার ইনকাম করতে পারে, আমি সেই বিষয়ে বেশি কথা বলে থাকি। তো নতুনদের উদ্দেশ্যে আমার একটাই থাকবে যে তোমরা যে রিল ভিডিওটা তৈরি করো, সেই রিল ভিডিওটা পিওর রিয়েল অথেন্টিক হতে হবে, অর্থাৎ নিজের তৈরি করা জিনিস হতে হবে, নিজের কন্টেন্ট হতে হবে। অনেক ইউজার আছে, তারা অন্যের ভিডিও ডাউনলোড করে সেখান থেকে কিছু কাটসাট দিয়ে ভিডিও আপলোড করে থাকে। আর তুমি যদি এই কাজ করে থাকেন বা আপনি যদি এই কাজ করে থাকেন যে অন্যের ভিডিও ডাউনলোড করে সেটাতে কাটসেট করে আপলোড দিয়েছেন, কখনোই অ্যাডোব রিলসে সেটা পাওয়া যাবে না। আর একটা কথা হলো, আপনি যে ভিডিওই ছাড়েন না কেন, যে কন্টেন্টই তৈরি করেন না কেন, সেই কন্টেন্টে কখনোই অন্যের মিউজিক, ভয়েস বা সাউন্ড ব্যবহার করবেন না। আপনি যদি অন্যর মিউজিক, ভয়েস বা সাউন্ড আপনার কন্টেন্টে ব্যবহার করেন, তাহলে কখনোই ফেসবুক কোম্পানি আপনাকে মনিটাইজেশন দেবে না। তাই নতুনদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা বা আপনারা যে জাতীয় কন্টেন্টই তৈরি করেন না কেন, অবশ্যই সেই কন্টেন্ট যদি রিয়েল, পিওর, অথেন্টিক নিজের হয়, অন্যর ভিডিও কখনোই আপলোড করার দরকার নেই। তুমি নিজের যে যোগ্যতা আছে, আপনার নিজের যে যোগ্যতা আছে, নিজের যে কোয়ালিটি আছে, সেইভাবে ভিডিও তৈরি করুন, সেইভাবে ভিডিও ছাড়ুন। আর কখনোই নিজের কন্টেন্টে বা নিজের ভিডিও অন্য মানুষের সাউন্ড বা অন্য মানুষের ভয়েস বা অন্য মানুষের মিউজিক ব্যবহার করবেন না, তাহলে কখনোই ফেসবুক থেকে অ্যাডোব রিলস সেট আপ বা ইনস্টাগ্রাম অ্যাড সেট আপ পাবেন না। আল্লাহ হাফেজ।